এই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাব, কার জন্য এত বাড়ি করলেন, কার জন্য গাড়ি করলেন, কার জন্য সম্পদের পাড় করলেন, কার জন্য অন্যায় পথে পা বাড়াইলা। সরকার বেচারা 10,000 টাকা বেতন দেয়, বয়া বয়া ঘুষ খাও। পথের মধ্যে দেখি অনেক পুলিশ বাহিনী আছেন, যদি আর থাকেন আবার বলবে আমার বিরুদ্ধে কথা বলে না। আমাদের কাছ থেকে এত রাত্রে আইছেন চা খাট টাকা দেন। আরে ঘুষখোরের দলেরা শোন, আরে এই পৃথিবীর মধ্যে আরে হাজার 1 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা চুনা পড়ে সমস্ত দুধ যেমন নষ্ট হয়ে যায়, ওই 20,000 টাকা কামাই করলে 1 টাকা হারাম ঢুকছে তোর দেহের মধ্যে, সমস্ত দেহখানায় বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি রব্বে কারীম সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত পানি আছে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। রব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে বলতেছে বান্দা শোনো, এই জমিনের পানিগুলো সব আমি পুড়ায়া তামা কি বানায়া দিব, ছাই বানায়া দিব। আর জমিনে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ায়া আমি রব্বে কারীম তামা বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। যেদিন আপনি থাকবেন না আমি থাকবো না। আরে দুনিয়ার মধ্যে কার জন্য সুদ খান, কার জন্য ঘুষ খান, কার জন্য জিনা ব্যভিচার করেন, এই দেহ গড়লেন, কত সম্পদ বানাইলেন, এখনই আপনি চোখ দুটো বন্ধ করে দেখেন, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খানা খাবে পোকে। খুব যত্ন করে বডি বানাইছেন, আরে এটা মশায় কামড় দিলে কষ্ট লাগে। এই বডি খানা খাবে পোকে, আপনার সম্পদ খাবে লোকে। ছেলে খাবে, মেয়ে খাবে, ছেলে মেয়ে না থাকলে বাচ্চারা খাবে, তারা না খালে প্রতিবেশী খাবে, সে না খাইলে সরকার নিয়ে যাবে। কিন্তু আমার বডির অধ্যায় দায়িত্ব কেউ নিবে না। আমি যে হারাম খাইলাম, আমি যে ঘুষ খাইলাম, আমি সুদ খাইলাম, এই সম্পদ ভাগ করে নিবে, কিন্তু আমার পাপের ভাগটা কেউ নিবে না। ছেলে নিবে না, মেয়ে নিবে না। কেন আমি এত পাপ করব? কার জন্য সুদ খাই, কার জন্য ঘুষ খাই, কার জন্য ব্যভিচার করি, অন্যায় করি? কষ্ট লাগে, আল্লাহ আমার পাপের ভাগটা তো কেউ নিবে না। নবীজির বাবার নাম কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ। মার নাম? আরো জোরে বলেন মার নাম? আমেনা। দাদার নাম আব্দুল মুতালিব। দাদার নাম আব্দুল মুতালিব। দাদির নাম ফাতিমা। দাদির নাম ফাতিমা। নানার নাম ওহাব জোহরি। নানির নাম বাররা। নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। রাহমাতুল আলামিনের চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? আব্দুল মুতালিবের সন্তান ছিল 10 জন। নবীর বাবা যান সবচাইতে ছোট, নাম হলো আব্দুল্লাহ। মুসলমান শুনে নাও, এদের মধ্যে 2 জন হলো ইমানদার। কয়জন? আরে বাতিলের সংখ্যা বেশি থাকবে, কিয়ামতের ময়দানে 73 দল হবে, আপনারা সবাই জানেন। 1 দল ব্যতীত 72 দল জাহান্নামে যাবে। এই জন্য দুনিয়ার মধ্যে ফেরকা বাজু বেশি, দেখা যায় হকের চাইতে বাতিলের সংখ্যা বেশি। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, দিলের কান্ডা লাগা শোনেন, রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন ইমানদার। কয়জন? জোরে বলেন কয়জন? 2 জন ইমানদার। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্বাস আর আমিরে হামজা এই 2 জন ঈমান আনছে, বাকিগুলো ঈমান আনতে পারে নাই। বলছে নবীজি আমাদের বাতিজা, ওর আব্বা নাই, ওর মা নাই, এতিম মানুষ কেমনে নবী হয়? নবী তো মানতে পারে না। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। নবীর চাচা হইয়াও নবীর উপর ঈমান আনতে পারে নাই। নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই ঈমান আনতে পারে নাই, কারণ তারা নবীরে বলছে আমান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কোলে পিঠে মানুষ করলাম। এতিম মানুষ সে কেমনে নবী হয়? যার বাপ ছিল না, যার বাবা জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এ আবার কেমনে নবী হয়? এই নবীর উপরে তারা ঈমান আনতে পারে না।
বাবারে ওই 4 আর 7 কতজন? 11 জন। আমি কত? 11 জন। 4 আর 7 ভালো করে হিসেব করবেন, হট করে বললেই 11 জন। আর 2 আর 2 4। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। এই 16 জনের মধ্যে 15 জনের মধ্যে রাসূলের বাবারে বাদ দিলে থাকে 15 জন। আর রাসূলের বাবারে ধরে মোট 16 জন মুসলমান। এর মধ্যে মাত্র 2 জন ঈমান আনছে, 1 জন ঈমান আনছে। বাকি 11 জন দুশমনে রাসূল ছিল, তারা রাসূলের সঙ্গে বিদ্রোহী করেছে। নবীরে মানতো, আলামিন বলে মানতো। নবীকে কেমন আলামিন বলে মানতো? আমার বাবারা, ছোট্ট একটা কথা বললে আপনি বুঝতে পারবেন। নবীর বয়স তখন 10। কত বছর? 10 বছর। মক্কা মদিনায় কোনো বৃষ্টি হয় না। মদিনার বুকের মানুষগুলো অনাহারে, পশু পাখিগুলো না খেয়ে আছে, অনাহারে আছে। এর মুসলমান মক্কা মদিনার 40 জন বড় বড় নেতা, চেয়ারম্যান, মেম্বার, হুতবা, সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান, বড় বড় নেতারা একত্রিত হইয়া প্রতিজ্ঞা করলো কাবা শরীফের মধ্যে পশু জবাই করা হবে। পশু হত্যা করে রক্তের মধ্যে হাত দিয়ে কাবার মালিকের কাছে প্রার্থনা করলে বৃষ্টি হবে। প্রতিজ্ঞা করলেন, চললেন 40 জন নেতা। এবার আবু তালিব ঘরের মধ্যে বসে আছে আমার দা নবীরে নিয়ে। আব্দুল মুত্তালিবের কাছে হুতবা সাহেব এসে বলে, আবু তালিব রে, বাড়ি আসোনি? এ আবু তালিব, তুমি কুরাইশ নেতা। বলে, আবু তালিব রে, মক্কা মদিনার মানুষগুলো অনাহারে আছে, পশুগুলো পিপাসায় কাতর হয়ে যায়, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাহারে রয়েছে রে। ও আবু তালিব, চলো যায় কাবার মালিকের কাছে যা বৃষ্টি প্রার্থনা করি, চলো যায়। রওনা হয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে কয়, চাচা রে, 10 বছর মাত্র বয়স। নবীজি ডাক দিয়ে বলে, চাচা আমি যাব, আমাকে নিয়ে যান, আমি যাব, আমাকে একটু সঙ্গে নিয়ে যান। আবু তালেব কয়, বাতিজা রে, তুমি ছোট্ট মানুষ, তুমি যাইতে পারবা না রে বাবা, কারণ আরবের বড় বড় নেতারা আসবে, ওখানে তোমারে কি করবে, ঢুকতে দিবে না, আমার ইজ্জত থাকবে না। আবু তালেব কয়, বাবারে নেওয়া যাবে না। আমার নবী কয়, চাচা গো, একটু দয়া করে আমাকে নেওয়ার ব্যবস্থা করেন, আমি যাব। আবু তালেব ধমক দিয়ে রাসূলকে রেখে গেলেন। আমার নবী পিছে রওনা দিছে। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু তালেব যখন রওনা দিছে রে, আবু তালিব পিছে পিছে, আমার নবীজি আবু তালিব পিছন দিকে তাকা দেখে রে, কাবা শরীফের সামনে দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হাজির হয়ে গেছে। ছোট্ট মানুষ, 10 বছরের বালক। আবু তালেব কাজ কি ইজ্জত থাকবে না? 39 জন বড় বড় নেতা, এখানে আমারে দিয়া 40 জন। এই নেতাদের মধ্যে বালকটা আসছে, আমার ইজ্জত থাকবে না। এবার ভিতরে গেলেন, কয় তুই যাবি না। দূরে দাঁড়া করে রাখলেন আমার নবীরে। আমার নবী দাঁড়ায় আছে, মেঘমালা ছায়া দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মেঘমালা আমার হুজুরে ছায়া দেয়। সবাই ভিতরে ঢুকলেন। ঢুকিয়া পশু জবাই করিয়া রক্ত পাতিলের মধ্যে থুইয়া সবাই শপথ করলেন, এ কাবার মালিক, কাবারে বৃষ্টির মালিক, বৃষ্টি দাও, তাড়াতাড়ি বৃষ্টি দাও। সারাদিন পার হয়ে যায়, বৃষ্টি আসে না। সবাই সন্ধ্যা লাগবো ভাব, সবাই চিন্তা করে আজকে যে লাভ হবে না, আগামীকাল কাঁদবো। সবাই ফিরে আসলেন। আমার নবী কয়, চাচা গো, বৃষ্টি তোমার দিল না, বৃষ্টির মালিক তো বৃষ্টি দিল না। কয়, বাতিজারে বেশি বলো না, কথা বলো না। আজকে আমরা 40 জন বড় বড় নেতা ওই কাবার কাছে কানলাম, বৃষ্টি হলো না। পশু জবাই করে রক্ত ছুঁয়ে কসম করে কত প্রার্থনা করলাম, প্রার্থনা কবুল হলো না। আমার নবী কয়, চাচা গো, বৃষ্টির মালিকের কাছে চাইতে জানলে আমার মালিক ফেরত দেয় না, আমাকে একটাবার সুযোগ দাও, আমি বৃষ্টির মালিকের কাছে বৃষ্টি চাইব, রব্বে কারিম বৃষ্টি দান করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
আমার নবী কয় চাচা যান একটা সুযোগ আমারে দেন, আমি একটু বলবো, প্রার্থনা করি। 39 জন নেতা বলে আবু তালিব রে, যেহেতু বালকটা এত করে বলতেছে একটু সুযোগ দিয়ে দাও। আর আমরা দেখেছি যখন আমরা কাবার মধ্যে ঢুকেছিলাম, দেখেছিলাম মেঘমালা ছায়া দেয় তোমার ভাতিজা নূরে মুহাম্মাদের মাথায় নূরে মেঘমালা ছায়া দেয়। আমাদের কেন যেন সন্দেহ হয় তোমার ভাতিজা কোনো সাধারণ মানুষ নয়, তোমার ভাতিজার মুখ দেখলে কেন যেন মায়া লাগে। আমার নবী কয় চাচা গো, আমার জন্য মায়া লাগে, আমার তো মা নাই, আমার তো বাবা নাই রে, এই দুনিয়ার মধ্যে আমার কেউ নাই, কে শুনবে আমার কথা? তোমরা আরবের বড় বড় নেতার আরে চাচা একটা সুযোগ যদি দিতা, কারণ পশু পাখিগুলো অনাহারে মারা যায়, পিপাসায় বড় কাতর হয়ে গেছে, চাচা গো একটা সুযোগ আমারে দিয়ে দাও। আরে আরবের নেতারা বলে আবু তালিব তোমার ভাতিজার মুখের দিকে তাকাইলে মায়া লাগে রে, দাও একটা সুযোগ। আরে কেন যেন মুখটা দেখলে বড় মায়া লাগে, শান্তি লাগে। আমার নবীজি কাবার ভিতরে ঢুকলো, ঢুকে কাবার হাত রাখলেন কাবার দরজায়, ডাক দিয়ে বলে কাবার মালিক রে, এ মালিক কাবিও তোমার কাবাও তোমার, এ কাবার মালিক মক্কা মদিনার পশুগুলো পিপাসায় বড় কাতর হয়ে গেছে, মক্কা মদিনার মানুষগুলো বড় কষ্টে আছে। রব্বি কারীম আমি মুহাম্মদ হাত বাড়াইলাম, বৃষ্টি দাও। ওরে পাশে থেকে 40 জন নেতা তাকায় আছে, দেখি বালক কি করে। ছোট্ট বালক, নবীজি আমার চাইতে এদেরই বৃষ্টি, এত জোরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে, এত জোরে বৃষ্টি রে 40 নেতা ধরে এক কাবার মধ্যে চলে গেছে, চারিদিকে বৃষ্টি, পানি আর পানি। লোকজন আবু তালিব রে তোমার বাস্তারে ঠেকা দি বলো বৃষ্টি, এই রকম যদি বৃষ্টি নামে গো মক্কা মদিনা তলিয়ে যাবে, মানুষগুলো ডুবে মারা যাবে। আমার নবী কয় ভাতিজা রে আর দেরি করিস না, বৃষ্টি ঠেকা। আমার নবীজি কাবার মধ্যে হাত দেখায় কাবার মালিক, আর বৃষ্টির প্রয়োজন নাই, থেমে দাও, থামেই দাও। সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, সঙ্গে সঙ্গে একজন নাই দুজন নাই রে, 30 জন নেতা, 30 জন নেতা। এ মুহাম্মদ আর একটা মিনিট আমরা মুসলিম থাকতে চাই না, তোমার চাচা আবু তালেবের কথা আর শুনতে চাই না, আজ থেকে আমাদের নেতা তুমি, তোমার কাছে শপথ করলাম আমাদেরকে তওবা পড়ায়া দাও। আমার নবীজি ওই 10 বছর বয়সে আরবের কুখ্যাত বিখ্যাত মুসলমান, একজন নয় দুজন নয়, 30 জন নাফরমান, 30 জন মুসলিমকে কালেমার মালা পরায়া মুসলমান বানায় দিতে, ধরে বলেন মারহাবা। যদি আপনার যে মানুষের 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা, দিন শেষ করেছি মৃত্যুবরণ করি নাই, বাবারে গুনার বোঝা মাথায় নিয়ে যদি দিনের মধ্যে মৃত্যুবরণ করতাম, জাহান্নাম ছাড়া কোনো গতি ছিল না। রাত শুরু হয়ে গেল, 10টা পার হয়ে গেল, এখনো মৃত্যুবরণ করি নাই। 2টা টাইমে বরণ হয়, বললাম একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এর দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। পালানোর কোনো পথ নাই মুসলমান, নামাজ কাজা দিয়ার মতো কোনো পথ নাই। বান্দারে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা ফজরের, নবীজির উম্মাত হয়ে গেলা। আমার নবীজি তোমাকে ভালোবাসলো, নবীজি তোমার প্রেমিক হয়ে গেল রে মুসলমান। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। যদি তোমার দিনের মধ্যে মরণ হয়, তুমি 1 নম্বরে হইলে রাসূলুল্লাহর প্রেমিক, আল্লাহর গোলাম। ও গোলাম, ইন্তেকালের পরেই তো তোমার জান্নাত নসিব, জোরে বলেন মারহাবা।
এখন দিনে মৃত্যু হয় নাই, রাতে হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, রাত্রে শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি মরণ হয়, তোমার মরণটা হবে আমার মওলার গোলাম নবীর প্রেমিক। তোমার মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই। এখন নবীর গোলাম বইলা দাবি করো, নবীর প্রেমিক বইলা দাবি করো, নামাজের মধ্যে নাই। আল্লাহর গোলাম আল্লাহর প্রেমিক বইলা দাবি করো, নামাজের মধ্যে নাই। তুমি কেমন মুসলমান বুঝি আসে না? জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এখন আমি যদিও নামাজের দিকে যাব না, মুসলমান হিসেবে দাওয়াত দেওয়ার দরকার ছিল ইহুদি খ্রিস্টানদের, কিন্তু মুসলমানদেরই নামাজের ওয়াজ করা লাগে। অনুরোধ করব, নামাজটা আদায় করে নেবেন। যদি মাওলার গোলাম হতে চান, নবীর প্রেমিক হতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই পালনগুলো করা লাগবে। আপনারা ইসলামের মধ্যে ঢুকেছেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের 5টি স্তম্ভ কয়টা? আগে আপনাদের জানা ওয়াজগুলো করি, তারপরে আমি আলোচনার মধ্যে ঢুকি। কয়টা? 1 নম্বরে কালেমা, জোরে বলেন। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ। কালেমা পড়েছেন, সঙ্গে সঙ্গে নামাজ আপনার জন্য ফরজ। সাবাল্যক সাবাল্লিকার জন্য, নাবাল্যক নাবাল্লিকার জন্য নয়। যখন আপনি সাবাল্যক হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে নামাজ ফরজ। মহিলাদের জন্য আল্লাহ মাফ করছে, পুরুষের জন্য কোনো মাপ নাই। পুরুষ তুমি সফরে আসো, 4 জায়গা 2 পড়ো। তুমি বয়া পড়, দাঁড়ায় পড়ো, না পড়ো বসে পড়ো, বসে না পড়তে পারো হইয়া পড়ো, হইয়া না পড়তে পারো তুমি ইশারায় পড়ো, তবু কোনো মাপ নাই। এখন কোনো ওজর নাই, ওজরে তো নামাজ কাজা দেওয়া সম্ভব নয়। নামাজ এক মুসলমান নামাজ, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই নামাজের দরকার আছে কিনা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক কি না? এখন কালেমা তো সবার জন্য বাধ্যতা, খালি আলাউদ্দিন ভাইয়ের জন্য নয়, আমাদের চেয়ারম্যানের জন্য নয়, যারা গরিব, যারা ধনী, যারা দিন মজুরি, সকলের জন্য কালেমা। মুসলমান হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান, ঠিক কি না? সেই ঈমান আনয়ন করতে হলে কালেমা পড়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? এমনি এমনি মুসলমান পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ওই দিন হুজুর ঈদে মিলাদুন নবীর মাহফিল, হুজুর এদিকে যাচ্ছে কেন? অনেক আলোচনা, যেহেতু নবীর উম্মাত আমরা, একটু মিলাইতে হবে। একদম জানা ওয়াজগুলো, যেগুলো আপনাদের একান্ত প্রয়োজন বাবা, এগুলো আমাদের দরকার। আমার মুসলমান বাবারা আমার, শুনে নাও। এবার রোজাও তো সকলের জন্য, হজ এবং যাকাত ধনীদের জন্য, যাদের নেশাব পরিমাণ মালের মালিক, এদের জন্য হজ এবং যাকাত। কিন্তু কালেমা, নামাজ, রোজা প্রত্যেকটা মানুষের জন্য, ধনীদের জন্য, গরিবের জন্য, ঠিক কি না? না বাদ আছে? কথা কয় মাপ নাই। কিসের জন্য? আখির নবীর উম্মত হইলাম আমরা। আখির নবীর আদর্শ, নবীর কাছে 4টা জিনিস ছিল প্রিয়। কয়টা জিনিস? যারা বলেন কয়টা? রাসূলকে ভালোবাসেন কে কে? নবীরে ভালোবাসেন কে কে? তো হাত তোলেন। বাসেন তো? এখন নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। তুমি নবীর উম্মত বলে দাবি করো, আযান হয় মসজিদে ঘোর মাঠ দিয়া। তুমি নবীর উম্মত বলে দাবি করো, আযান হয় মসজিদে, তুমি থাকো কোথায়? দোকানে। তুমি কেমন নবীর উম্মত? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার আজকে ঈদে মিলাদুন নবী পালন করেন। 1 নাম্বার প্রিয় ছিল নবীজির কাছে নামাজ। নবীরে ভালোবাসি তো সবাই, নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। জোরে বলেন মারহাবা।
এক নাম্বার প্রিয় কি? আরো জোরে বলুন। আমাদের কাছে কি হওয়ার দরকার? জোরে বলেন, এক নাম্বার কি হওয়ার দরকার? নবীর কাছে যদি নামাজ হয়, আমাদের কাছে কি? টেলিভিশন, ভিসিআর, টেলিভিশন, গানের যাত্রা, কিসের? নামাজ হওয়ার দরকার আছে কি? ঘুমানো ভালো না নামাজ ভালো? জোরে বলেন। নবীর কাছে প্রিয় ছিল এক নম্বরে নামাজ, 2 নম্বরে নবীর কাছে প্রিয় ছিল তার সাহাবীগণ বা উম্মতগণ। আমাদের কাছেও প্রিয় হওয়ার দরকার এক ভাই আর এক ভাইকে মহব্বত করা। নিজের ভাই নিজের মুখের দিকে তাকাইলে আয়নার মধ্যে যেমন নিজের চেহারাটা দেখা যায়, অন্য ভাইকে যদি এইরকম দেখতে পারতাম, বাংলাদেশে একটা খুন হতো না, বাংলাদেশে কোনো ভাইয়ের বিরুদ্ধে মামলা হতো না, বাংলাদেশে কোনো ভাইয়ের কোনো ক্ষতি হতো না, এই দেশের মধ্যে হানাহানি হতো না, এই দেশের মধ্যে হট্টগোল হতো না। কারণ আমার নবীজির কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। আমাদের কাছে হওয়ার দরকার ছিল একজন মুমিন আর একজন মুমিনকে নিজের জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসা। আজকে মোল্লাদের সঙ্গে বিশ্বাসদের মিল নাই, বিশ্বাসদের সঙ্গে মোল্লার মিল নাই, এক দলের লগে আর এক দলের মিল নাই, আর এক দলের লগে আর এক দল কথাই বলে না। এগুলো বন্ধ করতে হবে যদি মুসলমান বলে দাবি করতে হয়। কারণ নবীর কাছে 2 নাম্বার প্রিয় ছিল নবীর উম্মতগণ, সাহাবীগণ। সুতরাং আমাদের কাছেও প্রিয় হওয়া লাগবে আমার প্রতিবেশী, আমার আপনজন। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলছে আমার 3 নাম্বার প্রিয় হলো আমার বিবিগণ, অর্ধাঙ্গিনী। যেমন গায়ে যদি ময়লা লাগে, পোশাকে যদি ময়লা হয়, এটা ধৌতকারীর কাছে যদি সুন্দরভাবে ধুয়ে গায়ে দেয়া হয়, তদ্রূপ আপনার বিবির গায়ে যদি ময়লা লেগে যায়, এটা পরিষ্কার করবেন কেমনে? এটা তো ব্যবহার করতে হয়। কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে পর্দা না থাকার কারণে প্রতিটা বাড়ির মধ্যে জিনা ব্যভিচার অন্যায় লেগে গেছে। আজকে একটা দেখলাম, নেটের মধ্যে দেখলাম, বিবি ধরা পড়ছে। বিবি কয় আমার স্বামীও পরকিয়া করে, আমিও করি, দোষ কি? উনিও করে আমিও করি। আসতে কইতেন নি? আরো জোরে। তাহলে আজকে আমার সমাজ, আমার জন্য আমার বিবি নষ্ট হয়। এ মুসলমান, আপনার বিবি কালো হোক, আপনার বিবি ছোট হোক, আপনার বিবি গরিব হোক, রাসূল যেহেতু তার বিবিদেরকে ভালোবাসে, 3 নাম্বার যদি নবীর উম্মত হতে হয়, রাসূলুল্লাহর উম্মত হিসেবে যদি স্বীকৃতি পেতে হয়, অবশ্যই অবশ্যই যেটা বৈধভাবে আপনার বিবি, তাকেই আপনার প্রাণের চাইতে বেশি ভালোবাসা লাগবে। অন্যদিকে নজর দিবেন না, আমার দেশে জিনা হবে না। অন্যদিকে নজর দিবেন না, ব্যভিচার হবে না, জুলুম হবে না, অন্যায় হবে না। আর এটা না হওয়ার পিছনে আগে 1 নম্বরে পর্দার বিধানটা চালু করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? নবীর কাছে প্রিয় যদি হয় সুগন্ধি জিনিস, জীবনে মদের পেয়ালা হাতে নিব না। নবীর কাছে যদি সুগন্ধি জিনিস হয়, আজ থেকে জীবনে গাঁজা বা মদ সেবন করব না। নবীর কাছে যদি সুগন্ধি জিনিস হয়, আজ থেকে সুদের কারবার, ঘুষের কারবার করব না। শান্তি কেন আসবে না? নবীর পথে চললে শান্তি আসতেই হবে। কারণ রাসূলুল্লাহ সে সত্যের পয়গম্বর হইয়া পয়গাম নিয়া, কারণ রাসূলের পথে, রাসূলের মতে যারাই চলবে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় উম্মতির রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। বাবারা আমার দিলের কান্ডা লাগায় শুনবেন, নবী উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতিদের জন্য রহমত স্বরূপ পাঠাইলেন। আমাকে পায় আমার উম্মতিরা বনধন্য। কোন ভাবে সংসার জীবন করবে, কোন ভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কোন ভাবে জীবন যাপন করবে, কোন ভাবে স্বামী স্ত্রী সংসার করবে, সব কিছু শেখানোর জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে মানব ভেবে দুনিয়ার মধ্যে মানুষ রূপে আসলেন। সেই নবীজির মতে, সেই নবীজির পথে যদি চলে, শান্তি আর শান্তি, বামে ডানে অশান্তি হতে পারে না। সামনে শান্তি, পিছনে শান্তি, কোনো শত্রু থাকতে পারে না। এই মানুষগুলো শুধু শান্তির মধ্যে থাকবে। আজ থেকে প্রতিজ্ঞা করব, রাসূলের মতে, রাসূলের পথে চলতে চাই কি চাই না? নবী কও ফাতি খায়রুল লাকুম। এবার নবী আমার ইন্তেকালটা, এই আলেম উলামা গভীর মনোযোগ, হক কথাগুলো সমাজের মধ্যে বলো। নবী আমার ওফাতটা, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ করো। এই পৃথিবীর মধ্যে
যদি কোনো উম্মত ভালো কর্ম করে, যে আপনারা করছেন, মাহফিল সাজাইছেন, এই মাহফিলের জন্য আমার বাজানেরা গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শুনে নেন। আমার নবী কই, যখন কোন উম্মত ভালো কর্ম করে, আমি নবী সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের কাছে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে আমার অমুক উম্মত নামাজ পড়েছে, রোজা রাখছে, জিকির করে, কোরআনের মাহফিলে বসছে, আমি রব্বুল আলামিনের কাছে প্রশংসা করি, আমার আল্লাহ। আল্লাহ গো, চেয়ারম্যান সাহেব ভালো একটা কাজ করতেছে, মেম্বার সাহেব ভালো কাজ করতেছে, রব্বুল আলামিনের দরবারে আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, নবী কয় আমার উম্মতের সইয়া আমি রব্বি কারিমের দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। ও যুবক, এমন নবীর উম্মত হইলা গো, একবার কি তোমার মনে পড়ে না, একবার কি চোখে পানি আসে না? আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও নবী রাখালি আর বেশে কঠিন মরুর দেশে মেসরাইতেন বনে জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব আপনাই, বলেন কোন সাধনে পাইব আপনাই গো নবীজি কোন সাধন। অনবী কঠিন মরুর দেশে আইলা রাখালি আর বেশে। আমার দেশের হুজুররা কয় নবী রাখাল ছিল, কাউ ভয়, এই বোকা কার কথা বলিস বেশ আর রাখাল বোঝো না, এইটা বোঝো না, বড় ডিগ্রি নিছ। নবীজি রাখালি আর ভেসে গেছে কালেমার দাওয়াতে, সুবহানাল্লাহ বলেন না। মিশরাইত বনে জঙ্গলায় গো আপনাকে দেখিবার মনে, এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ, মেঘমালা মোর ছায়া দিত গায় গো নবীজি কোন সাধনে পাইব আপনাই, বলেন কোন সাধনে পাইব আপনাই গো নবীজি কোন। অনবীর এই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সফিল তার পায় গো নবীজি কোন সাধনে। অনেক লম্বা আলোচনা আজকের আলোচনা, এত লম্বা আলোচনা যে নবীজির আগমনে আল্লাহ মিয়াজিদ কেতি ইমান ফা, এই এক আয়াতের আলোচনা দরকার ছিল আজকে।